নয়ের অঙ্কটা দেখো, নয়ের অঙ্কটা বলছে দুটি সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টির অনুপাত 3n+5 5n-9 হলে দেখাও যে তাদের চতুর্থ পদ দুটি পরস্পর সমান। একদম 8-এর অঙ্কের মতোই, দুটো সমান্তর প্রগতি আছে, দুটোরই প্রথম এন সংখ্যক পদের সমষ্টির অনুপাত দেওয়া আছে, হ্যাঁ, এবং সেই দুটো সমান্তর প্রগতির চতুর্থ পদ দুটোর অনুপাত পরস্পর সমান দেখাতে হবে। তাহলে প্রথম সমান্তর প্রগতির ফার্স্ট টার্মকে a1 ধরছি, আর কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরকে d1 ধরছি। তাহলে n/2 2a1 প্লাস n-1 ইন্টু d1, এটা হচ্ছে প্রথম সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। আর দ্বিতীয় সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কী হবে? n/2, এখানে আমি এটাকে a2 করে দিলাম ফার্স্ট টার্মকে, আর কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরকে d2 ধরে নিলাম। সেটা ইকুয়াল টু দেওয়া আছে 3n+5 5n-9 দেওয়া আছে। তাহলে n/2 কেটে গেল। এবার দেখো তাদের চতুর্থ পদ দুটো চেয়েছে। তাহলে চতুর্থ পদ মানে কি? a1 প্লাস 4-1 ইন্টু d1 ডিভাইডেড বাই a2 প্লাস 4-1 ইন্টু d2। তার মানে a1 প্লাস 3d1 ইজ টু a2 প্লাস 3d2 আমাদের সমান দেখাতে বলেছে। তাহলে দেখো একটা কথা, এখানে তো 2a1 আছে আর এখানে d1 আছে, তো এইখানে আমাকে n এর জায়গায় কত মান বসাতে হবে যাতে করে আমাদের a1 প্লাস 3d1 চলে আসে। অথচ এখানে a1 আছে আর এখানে 2a1 আছে, তাহলে এই জায়গাটায় আমাকে এখানে যা আছে তার ডবল আনতে হবে এইখানে। হ্যাঁ, n-1 আমাকে কি আনতে হবে? 3 এর ডবল মানে 6 আনতে হবে, তবে তো 2টা কমন যাবে। 2টা কমন গেলে a1 প্লাস 3d1 চলে আসবে। তাহলে n-1 এর জায়গায় আমাকে আনতে হবে 6, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে nটা কত দিতে হবে? তাহলে nটা নিশ্চয়ই 7 দিতে হবে, কারণ 7-1 মানে 6। ঠিক আছে, তাহলে এখানে n এর জায়গায় আমি দুদিকে 7 বসিয়ে দিলাম, n ইকুয়াল টু 7 উভয় পক্ষে বসিয়ে। হ্যাঁ, উভয় পক্ষে বসিয়ে তাহলে কী হচ্ছে দেখো, এখানে 7 বসালে এটা 6d1 হয়ে যাচ্ছে। তাহলে 2টা কমন নিলে a1 প্লাস 3d1 বোঝাই যাচ্ছে, আর এখানেও তো আসছে 7 বসালে 6d2, তাহলে 2টা কমন নিয়ে নিলাম, তাহলে a2 প্লাস 3d2। এদিকে 7 বসালাম, হ্যাঁ, n এর জায়গায়, তাহলে 21 প্লাস 5, আর এখানে 5 ইন্টু 7 মাইনাস 9। 2 কেটে গেল। দেখো চতুর্থ পদের রেশিওই পাওয়া গেছে। a1 প্লাস 3d1 আর a2 প্লাস 3d2 এর রেশিওটা কত আসছে? এটা 26, আর এটা 35 মাইনাস 9 মানে এগেন 26। তাহলে কাটাকাটি হয়ে 1। তাহলে a1 প্লাস 3d1 ইজ ইকুয়াল টু a2 প্লাস 3d2। a1 প্লাস 3d1 ইকুয়াল টু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে a2 প্লাস 3d2। তাহলে প্রুভড হয়ে গেল, তাই না? চতুর্থ পদ দুটো পরস্পর সমান হয়ে গেল দুটো প্রগতির, এখান থেকে আসছে, দেখে নেবে তাহলে। নেক্সট 10-এর অঙ্কটা বলেছে 4 আর 34 এর মধ্যে এমন কতগুলো সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক্যাল মিন বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীটির পদগুলির যোগফল 133 হয়। তাহলে কি করতে বলেছে? 4 আর 34, ঠিক আছে, 4 আর 34 এর মাঝে আমাকে কি বলেছে? কতগুলো সমান্তরীয় মধ্যক বসাতে বলেছে। তো জানি না কতগুলো সমান্তরীয় মধ্যক বসাতে হবে, সেটা আমাকে বার করতে হবে, যাতে করে কি কন্ডিশান দিয়েছে যে সমান্তর শ্রেণী যেটা তৈরি হবে সেই পদগুলোর যোগফল যেন 133 হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, জানি না কতগুলো সমান্তরীয় মধ্যক বসাতে হবে, ধরি n সংখ্যক, হ্যাঁ, ধরি n সংখ্যক am, মানে সমান্তরীয় মধ্যক বসাতে হবে। ক্লিয়ার? তাহলে টোটাল এপিটায় কতগুলো টার্ম হয়ে গেল? এখানে ভেতরে এনখানা am অ্যারিথমেটিক্যাল মিন, আর দুদিকে দুটো টার্ম 4 আর 34। ক্লিয়ার? তাহলে n প্লাস 2খানা টার্ম টোটাল আছে। তাহলে n প্লাস 2খানা টার্মের মধ্যে এখানে a হচ্ছে 4, এই এপিটার ফার্স্ট টার্ম 4, আর tn প্লাস 2 মানে লাস্ট টার্ম সেটা হচ্ছে 34।
ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা লিখতেই পারি ফর্মুলা, যে 4 প্লাস n প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, ডি জানি না কত, কমন ডিফারেন্স জানি না, সাধারণ অন্তর জানি না, তাহলে 4 প্লাস n প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 34। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কী ভাবতে পারি, যে n প্লাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 34 মাইনাস 4 মানে 30, এটা একটা পেয়ে থাকলাম। আশা করি এটা বোঝা গেছে। আবার দেখো আরেকটা ইনফরমেশান দেওয়া আছে, যে সমান্তর শ্রেণীটির পদগুলোর যোগফল হয় 133। তাহলে সমান্তর শ্রেণীটাতে কতগুলো পদ আছে? টোটাল n প্লাস 2খানা পদ আছে। তাহলে n প্লাস 2খানা পদ আছে, আর সমান্তর শ্রেণীর ফার্স্ট টার্মটাও জানি, লাস্ট টার্মও জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা কী ধরনের ফর্মুলা ইউজ করি? সেটা হচ্ছে n প্লাস 2/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাই না? এই ফর্মুলাও আমরা জানি, যে যদি কোনো সমান্তর শ্রেণীর ফার্স্ট টার্ম জানা থাকে আর লাস্ট টার্ম জানা থাকে আর পদ সংখ্যা জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা জানি পদ সংখ্যা n প্লাস 2, তাহলে n প্লাস 2/2 ইন্টু ফার্স্ট টার্ম 4 আর লাস্ট টার্ম 34 অ্যাড করেছি, ইকুয়াল টু দেওয়া আছে 133। তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালুটা বার করে নিতে পারবো। n বেরিয়ে গেলেই ডি বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক কী হচ্ছে, এটা 38 হচ্ছে আর এটা 2, তাহলে কাটাকাটি করলে 19 হবে। তাহলে 19, এখানে 19 হচ্ছে ইন্টু n প্লাস 2 ইকুয়াল টু 133। এবার 19 দিয়ে এটা কাটাকাটি যাবে, দেখা যাক 19 7 হচ্ছে, 7 9 3, 7 থেকে 7 6 13, তাহলে n ইকুয়াল টু 7 মাইনাস 2 মানে 5। তার মানে 5খানা সমান্তরাল মধ্যক আছে। ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু 5 হলো। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে 5 প্লাস 1 মানে 6d ইকুয়াল টু 30, তাহলে d ইকুয়াল টু 5, d ইকুয়াল টু 5 হয়ে গেল, আর nটা হচ্ছে 5। তাহলে এখানে আমাকে 5টা সমান্তরাল মধ্যক বসাতে হবে, সেই সমান্তরাল মধ্যকগুলোর ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে d মানে হচ্ছে কমন ডিফারেন্স, তাহলে ফার্স্ট টার্ম যদি 4 হয়, তাহলে পরের টার্মটা হবে 4 প্লাস 5 মানে 9, মানে এটা হচ্ছে ফার্স্ট am। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সমান্তরাল মধ্যক, যেটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে 9-এর পরে আবার 5 যোগ করব, এটা 14 হয়ে গেল। তারপরে 5 অ্যাড করলাম, 19 হলো। তারপরে 19-এর পর 5, এটা কত হলো 24। তারপরে আরও 5 যোগ করলাম, তাহলে 29, আরও 5 যোগ করলে 34। তার মানে এটা হচ্ছে ফার্স্ট am, এটা সেকেন্ড am, এটা থার্ড am, ফোর্থ am, এটা লাস্ট am। বোঝা গেছে? তাহলে এইগুলি আমাদের জানতে চেয়েছিল, এই ভ্যালুগুলো। 10-এর অঙ্ক। 11 অঙ্কটা বলছে, যদি এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে এ ব্র্যাকেটে 1/b প্লাস 1/c কমা দিয়ে, বি ব্র্যাকেটে 1/c প্লাস 1/a কমা দিয়ে, সি ব্র্যাকেটে 1/a প্লাস 1/b সমান্তর প্রগতিতে আছে। তা দেখো ধরে নিচ্ছি, যেটা বড় দেওয়া আছে সেটাই ধরে নিচ্ছি, এ ব্র্যাকেটে 1/b প্লাস 1/c কমা, বি ব্র্যাকেটে 1/c প্লাস 1/a কমা, সি ব্র্যাকেটে 1/a প্লাস 1/b এপিতে আছে। হ্যাঁ, সমান্তর প্রগতিতে আছে ধরে নিচ্ছি, ধরি। এবার কি করছি, এবার প্রত্যেকটা পদের সঙ্গে একটা কনস্ট্যান্ট 1 অ্যাড করে দিচ্ছি, তাহলে তারা এপিতেই থাকবে। এটা আমরা প্রথম যখন ভিডিও বলে দিয়েছিলাম, সেইখানে আমি বলে দিয়েছিলাম যে কোনো একটা এপির প্রত্যেকটা পদের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম যোগ বা বিয়োগ বা গুণ করা যায়। তো সেটা একটুখানি তোমরা দেখে নিও যদি মনে না থাকে। তাহলে এখানে আমি কি করছি, 1 অ্যাড করছি। 1 অ্যাড করলে কি হবে, প্রত্যেকটা টার্মের সঙ্গে 1 অ্যাড করছি। তো এটা দেখো a/b প্লাস a/c প্লাস 1, b/c প্লাস b/a প্লাস 1, এটা হচ্ছে c/a প্লাস c/b প্লাস 1, এপিতেই থাকবে 1 অ্যাড করলে, কনস্ট্যান্ট টার্ম অ্যাড করেছি। তাহলে এবার দেখো আমি যদি বিসি লসাগু করি, এখানে বিসিটা লসাগু করছি, তাহলে এটা এসি প্লাস এবি প্লাস বিসি। এখানে এসিটাকে যদি আমি লসাগু করি, তাহলে সি রয়েছে, তাহলে এবি প্লাস এ রয়েছে, তাহলে এটা বিসি প্লাস এখানে এসি। আবার এখানে এবি লসাগু করলাম, এবি লসাগু করলে এটা হবে বিসি প্লাস এসি প্লাস এবি।
এপিতে আছে, ডট দিয়ে যেটা লিখছি সেটাই। এবার এবি প্লাস বিসি প্লাস সিএ প্রত্যেকটা জায়গা থেকে কমন, তাহলে আমরা সেটাকে নন জিরো করে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ইঞ্জিনিয়ার লেখা থাকে, এখানে লেখা নেই, তো তোমরা ধরে নেবে যে এবি প্লাস বিসি প্লাস সিএ নট ইকুয়াল টু জিরো করে এটাকে 1/BC 1/AC 1/AB এপিতে আছে ধরে নিচ্ছি, যেহেতু এবি প্লাস বিসি প্লাস সিএ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এবার আমাকে দেখাতে হবে, দেখো আমি এটা ধরে নিয়েছিলাম উল্টোটা, তা আমি ট্রু দেখাতে চাইছি যে এবিসি এপিতে আছে সেটা আমি আনতে চাইছি। তাহলে এখন যদি আমি এবিসি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে এবিসি একটা কনস্ট্যান্ট টার্ম, সেটা দিয়ে আমি এই এপির তিনটে টার্মকেই মাল্টিপ্লাই করে দিই যদি, তাহলে এটা এবিসি বাই বিসি, এটা এবিসি বাই এসি, আর এটা এবিসি বাই এবি, এটা এপিতেই থাকবে। তাহলে এবার কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, বিসি বিসি কেটে এটা এ, এটা এসি কেটে গেল বি, আর এবি কেটে গেল সি, এপিতে আছে, যেটা ট্রু, হুইচ ইজ ট্রু। ঠিক আছে, দেখে নাও কাটাকাটি করে এ বি সি এপিতে আছে, তাহলে এটা যাহা সত্য, তাহলে আমি যেটা ধরেছিলাম সেটা সত্য হয়ে যাচ্ছে, তাই প্রমাণিত। আশা করি বোঝা গেছে। 12 অঙ্কটা বলেছে তিনটে ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার এবিসি সমান্তর প্রগতিতে আছে, তাহলে প্রমাণ করো এরা সমান্তর প্রগতিতে আছে। তো একই রকমভাবে আমি ধরে নিচ্ছি যে ধরি 1/√B প্লাস √C 1/√C প্লাস √A আর 1/√A প্লাস √B এপিতে আছে ধরে নিচ্ছি। তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা মাইনাস এটা, কমন ডিফারেন্স যেটা বলে, তাহলে 1/√C প্লাস √A মাইনাস 1/√B প্লাস √C ইকুয়াল টু 1/√A প্লাস √B মাইনাস 1/√C প্লাস √A, বা লসাগু করছি এটা এলসিএম √C প্লাস √A ইন্টু √B প্লাস √C, 1 দিয়ে গুণ করলে হচ্ছে √B প্লাস √C মাইনাস √C মাইনাস √A, এখানে √A প্লাস √B ইন্টু √C প্লাস √A গুণ করলে হচ্ছে √C প্লাস √A মাইনাস √A মাইনাস √B, তাহলে এখানে কেটে যাচ্ছে এটা, আর এখানে √C কেটে যাচ্ছে, আর এইদিকে √C প্লাস √A √C প্লাস √A কেটে যাচ্ছে, তাহলে √B মাইনাস √A আর √B প্লাস √A কোনাকুনি এখানে গুণ করো, গুণ করলে এটা B মাইনাস A হচ্ছে, আর এখানে √C মাইনাস √B আর এখানে √C প্লাস √B কোনাকুনি যদি গুণ করি তাহলে C মাইনাস B হচ্ছে, তাহলে এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি আর বিটাকে এদিকে নিয়ে আসছি, 2B ইকুয়াল টু A প্লাস C, তার মানেটা কি, তার মানে ABC আর ইন এপি, তাই তো এবিসি সমান্তর প্রগতিতে আছে, হুইচ ইজ ট্রু, বলাই আছে তিনটে ধনাত্মক সংখ্যা এবিসি সমান্তর প্রগতিতে আছে, তাহলে এটা ট্রু হয়ে গেল। তাহলে আমি যেটা ধরেছিলাম সেটা ট্রু, তার মানে এটা এপিতেই থাকবে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 13 একের অঙ্কটা বলেছে A1, A2, A3, ডট ডট দিয়ে AN রাশিগুলো সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে একটা প্রুফ করতে দিয়েছে। তা দেখো A1, A2, A3 ডট 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 AN এপিতে আছে, তাহলে A2 মাইনাস A1 ইকুয়াল টু A3 মাইনাস A2 ইকুয়াল টু A4 মাইনাস A3 ইকুয়াল টু এখানে AN মাইনাস AN মাইনাস 1 এটা ইকুয়াল টু D লেখা যায়, কমন ডিফারেন্স, বোঝা যাচ্ছে। তাহলে এটা আমরা এই প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে পেলাম। এবার দেখো এইখানে লেফট হ্যান্ড সাইডটা কী দিয়েছে, লেফট হ্যান্ড সাইডে 1/A1 A2 আছে, তো আমি যদি এটাকে ধরো A1 মাইনাস A2 এরমভাবে লিখছি, ধরো আমি মাইনাস 1/D করলাম এটাকে, ঠিক আছে। তাহলে এবার আমি উল্টোটা লিখছি, মানে A2 মাইনাস A1 তো D, তা আমি A1 মাইনাস A2 এখানে লিখলাম, তার মানে আমি মাইনাস D লিখছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এডি ব্যালেন্স হয়ে যাচ্ছে, এইটা ব্যালেন্স করার জন্য একটা বাইরে আমি মাইনাস 1/D নিয়ে এসেছি, কারণ এটা হলো মাইনাস D, এখান থেকে দেখো এটা D, তাহলে মাইনাস D হবে,
A1 মাইনাস A2, তাহলে এরকম লিখেছি, কারণটা এখানে আমি বিচ্ছেদ করব বলে, তা A1 A2, ঠিক আছে। তারপরেরটা কত, A2 মাইনাস A3, এই জিনিসের মাইনাস কমনলি যেটা হয় সেটা আমি উল্টে লিখছি আর কি, A2 মাইনাস A3 লিখেছি, তাহলে মানে ওইখানে মাইনাসটা আসছে বলে আমি মাইনাস ব্যালেন্স করেছি, তাহলে A2 মাইনাস A3 আর নিচে A2 A3, A3 A4, তাহলে A3 মানে ছোটো সংখ্যাটা আগে তারপরে বড় সংখ্যাটা, এইভাবে A3 A4, ক্লিয়ার, প্লাস ডট ডট দিয়ে এবার এখানে দেখো an-1 an আছে, তাহলে ছোট সংখ্যাটা n-1 মাইনাস an আর নিচে an-1 an, এইভাবে লিখলাম, ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে -1/d, এবার যদি আমি বিচ্ছেদ করে ভেঙে নিই এটা বাই এটা করি, তাহলে 1/a2 মাইনাস 1/a1 প্লাস এম করলে 1/a3 মাইনাস 1/a2, এটা করলে 1/a4 মাইনাস 1/a3, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা টার্ম যদি দেখানো যেত এইখানটায়, তাহলে এই টার্মের আগের টার্মটা যেটা হতো সেটা একটু লিখে দেখানো যাক, ডট ডট দিয়ে, তাহলে এখানে an-2 মাইনাস an-1 আর এখানে an-2 an-1, ক্লিয়ার, এইটার আগের টার্মটা লিখলাম, হ্যাঁ, প্লাস এই টার্মটা আমি বিচ্ছেদ করে দেখিয়ে দিচ্ছি, এটা বাই এটা করলে 1/an মাইনাস এটা বাই এটা করলে 1/an-1, ক্লিয়ার। এবার এটাকেও বিচ্ছেদ করে পরের লাইনে আমি একবার দেখিয়ে দিচ্ছি, -1/d, কিংবা আমি এখানটাই কাটাকাটি করে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে -1/a2 আর 1/a2 এটা কেটে যাচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, -1/a1 কিন্তু কাটবে না কোথাও কারোর সঙ্গে, A3টা এখানে কিন্তু এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে। এরপরে A4 কাটবে, মাইনাস একবার আসবে -1/a4, তো এখানে আর A1 কখনোই ফিরবে না, প্লাস 1/a1 বলে কোনো টার্ম এখানে থাকবে না, তাহলে এটা থেকে যাবে আর সব বাদবাকি কাটছে। এবার দেখো আমি যখন এটা বাই এটা করছি, এটা বাই এটা করা মানে 1/an-1, তো এই 1/an-1 এইটার সঙ্গে তো কেটে যাবে, এখানে -1/an-1 আছে, আর তারপরে মাইনাস এটা বাই এটা যখন করব, হ্যাঁ, তখন এখানে -1/n-2 হবে, ঠিক আছে। তাহলে কাটবে না কোনটা, কাটবে না এটা কিছুতেই থাকবে না, এরপরে আগের টার্মগুলো আরও ছোটো হবে, তার মানে প্লাস 1/an-কে কাটার জন্য যে -1/an লাগবে সেটা কখনোই এখানে আর আসছে না, এটা কিন্তু কেটে যাচ্ছে, -1/an-1টা কাটবেই এটা বাই এটা করলে, কারণ an-2 আর an-2টা কেটে যাবে, এখানে পজিটিভ 1/an-1 তৈরি হবে, সেটা এটার সঙ্গে কাটবে, বোঝা গেছে। আর এটা বাই এটা করলে তো এই দুটো কেটে যাচ্ছে আর নিয়ে -1/n-2, সেটা আগের টার্মের সঙ্গে কাটবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে এটা আর এইটা, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বোঝা গেছে। আরও তোমরা টার্ম পিছিয়ে দেখতে পারো নিজেরা, যে আরও একটা দুটো টার্ম পিছিয়ে কোনটা কাটছে, তাহলে এইটা কখনোই কাটবে না, এটা কখনোই কাটবে না, তো এটাকে আমি আগে লিখছি আর এটাকে পরে লিখছি, আর বাদবাকি সবাই কেটে যাবে, এই জায়গাটা একটু বোঝায়। তাহলে -1/d বাইরে আছে, আর আমি এবার লসাগু করছি, a1 an লসাগু করলাম, তাহলে এখানে a1 ওপরে গেল মাইনাস, এবার an হবে, এবার -1/d যেমন আছে থাকলো a1 মাইনাস, এবার an-টাকে লিখব tn এর মতো, হ্যাঁ, an মানে দেখো এই যে লাস্ট টার্মটা যেটা দেওয়া ছিল an, সেটাকে কীভাবে লেখা যায়, সেটা লেখা যায় a1 প্লাস n-1 ইন্টু d, এইভাবে লিখলাম, আর নিচে a1 an যেমন আছে রেখে দিলাম, এবার ব্র্যাকেটটা খুলে দিলাম, -1/d যেমন আছে থাকলো, ব্র্যাকেট খুললে a1 কেটে যাবে, আর এই মাইনাসে প্লাসে মাইনাস n-1 ইন্টু d আর নিচে a1 an, ক্লিয়ার। তাহলে এই মাইনাসে প্লাস আর এই ডি কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, মাইনাসে প্লাস, তাহলে ওপরে থাকলো n-1 আর নিচে a1 an, প্রুভড হয়ে গেল, দেখো এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল।
আসল হচ্ছে এই অঙ্কটাই, এই যে ডিটাকে এখানে আনা, এটাই অঙ্ক করার সময় প্র্যাকটিস করে এটা মনে রাখতে হবে যে এরকমভাবে এনেছিলাম যদি বিচ্ছেদ করে সব কাটাকাটি হয়, এবং কাটাকাটি কোনগুলো হবে আর কোনটা কাটবে না, কোন দুটো টার্ম এখানে, সেই দুটো টার্মকে কিন্তু আমাদের এখানে লিখতে হবে ঠিক করে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক পরীক্ষায় খুব দেয়, বারবার প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা অনেকটা ওই টাইপেরই, A1, A2, A3, ডট 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 দিয়ে A2কে সমান্তর প্রগতিভুক্ত হলে একটা প্রুফ করতে দিয়েছে। সেম ব্যাপার এখানে দেখো, A2 মাইনাস A1 ইকুয়াল টু A3 মাইনাস A2 ইকুয়াল টু A4 মাইনাস A3 ইকুয়াল টু, এখানে কী নিতে পারি আমরা, A2K মাইনাস A2K মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু ডি, প্রত্যেকটাই ডি এর সঙ্গে সমান, বোঝা গেছে? এটা লিখে রাখলাম। এবার দেখো এই লেফট হ্যান্ড সাইডটা আমরা এই দুটো দুটো করে যদি ফর্মুলায় ফেলি, তাহলে এটা কী হবে, A1 প্লাস A2 ইন্টু A1 মাইনাস A2, পরেরটা হবে A3 প্লাস A4 ইন্টু A3 মাইনাস A4, এইভাবে চলছে। লাস্টের টার্মটা কেমন লিখব, A2K মাইনাস 1 প্লাস A2K ইন্টু A2K মাইনাস 1 মাইনাস A2K, মানে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে ফেললাম। ক্লিয়ার? ইকুয়াল টু, এবার দেখো A1 মাইনাস A2, A3 মাইনাস A4, এই মাইনাসগুলো লক্ষ্য করে দেখো, এগুলো সব মাইনাস ডি, ডি নয় মাইনাস ডি, হ্যাঁ, A2 মাইনাস A1টা হচ্ছে ডি, তাহলে A1 মাইনাস A2 হবে মাইনাস ডি, তাহলে এইগুলো আমরা সব মাইনাস ডি লিখতে পারি, মাইনাস ডি বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো কোনগুলো, এইগুলো পড়ে আছে এখানে, এটা 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 এগুলো পড়ে থাকবে। তাহলে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4, এইভাবে চলছে। লাস্টে A2K মাইনাস 1 প্লাস A2K, এই পড়ে থাকবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তাহলে এবার দেখো এখানে একটা যোগফল তৈরি হয়েছে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস ডট ডট দিয়ে A2K। তাহলে টার্ম কতগুলো আছে এখানে, 1 থেকে দেখো শুরু হচ্ছে, 1 2 3 4 করে করে 2K-তে শেষ হয়েছে, তাহলে 2K খানা টার্ম আছে। তাহলে আমরা যদি কোনো এপির কতগুলো টার্ম আছে জেনে যাই, আর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি, তাহলে আমরা এপির যোগফলের ফর্মুলা ইউজ করতে পারি। সেটা হচ্ছে, এখানে টার্ম আছে 2K, তাহলে টার্ম নাম্বার বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম আর এটা লাস্ট টার্ম, ইউজ করে দিলাম। 2 আর 2 কেটে গেল, তাহলে মাইনাস ডি ইন্টু কে। এবার প্রুফটার দিকে তাকাও, এখানে A1 স্কোয়ার মাইনাস A2K স্কোয়ার আছে, আর এখানে A1 প্লাস A2K আছে। যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে A1 প্লাস A2K আছে, আমি A1 মাইনাস A2K দিয়ে ওপর নিচে গুণ করব, A1 মাইনাস A2K, ঠিক আছে? তাহলে ওপরটায় A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মটা পড়ে গেল এই প্রমাণটার মতো। তাহলে মাইনাস ডি ইন্টু কে ইন্টু A1 স্কোয়ার মাইনাস A2K তার স্কোয়ার, এটা চলে আসছে ওপরে। আর নিচে দেখো A2Kটাকে আবার ভাঙতে পারি, A2K মানে হচ্ছে লাস্ট টার্মটা, সে TN এর মতো। তাহলে সেটাকে আমরা ভেঙে ফেলবো কীভাবে, দেখো A1 মাইনাস A1 প্লাস 2K মাইনাস 1 ইন্টু ডি, এইভাবে আমরা ভাঙতে পারি A2Kটাকে। এবার আমরা দেখো কী করছি, ব্র্যাকেট খুলছি, তাহলে ব্র্যাকেট খুললে মাইনাস ডি কে, এটা A1 স্কোয়ার মাইনাস A2K তার স্কোয়ার ডিভাইডেড বাই, ব্র্যাকেট খুললে A1 কেটে যাবে, এই A1 আর E1, আর মাইনাসের প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 2K মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এই মাইনাস কেটে গেল, ডি আর ডি কেটে গেল, তাহলে K বাই 2K মাইনাস 1 ইন্টু A1 স্কোয়ার মাইনাস A2K স্কোয়ার করে থাকলো। তো দেখো যাক এবার প্রমাণটা, দেখো ভালো করে, এটাই চলে এসছে প্রুফড। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, বারবার প্র্যাকটিস করবে দুইয়ের অঙ্কটা। এটা নেক্সট অঙ্কটাই যাই, 14 অঙ্কটা বলেছি বি মাইনাস সির হোল স্কোয়ার, সি মাইনাস এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এপিতে থাকলে একটা প্রুফ করতে দিয়েছে
ওয়ান বাই বি মাইনাস সি, ওয়ান বাই সি মাইনাস এ আর ওয়ান বাই এ মাইনাস বি সমান্তর প্রগতিতে আছে। তা দেখো বি মাইনাস ইর হোল স্কোয়ার, সি মাইনাস এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এপিতে আছে। তাহলে আমরা লিখতেই পারি সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ এটা ডি, এটা মাইনাস এটা ডি হবে, এটা মাইনাস এটাও ডি, তাহলে আমরা লিখতেই পারি এদের উপরে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এটা হলো এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ। এইখানে তাহলে কি দাঁড়াচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে বি মাইনাস এ আর এইখানটায় আসছে টু সি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এদিকে এ আর এ কেটে গেল, তাহলে এটা সি মাইনাস বি, সি আগে দিলাম তারপরে বি দিলাম, আর এখানে টু এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এবার কী করছি, আমি বি মাইনাস এটাকে এ মাইনাস বি করে নিচ্ছি, হ্যাঁ, আর এটাকেও আমি মাইনাস কমন নিচ্ছি বাইরে, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস টু সি। এখান থেকেও মাইনাস কমন নিলাম, এখান থেকেও মাইনাস কমন নিলাম, আলটিমেটলি প্লাস হয়ে গেল। সেম কেস এখানেও করছি, বি মাইনাস সি করে নিলাম, আর এখানেও এটা বি প্লাস সি মাইনাস টু এ করে নিলাম। ঠিক আছে, এবার দেখো এবার এটা বাই এটা করে দিই, এখানে বি মাইনাস টু সি আছে, এখানে বি মাইনাস সি আছে, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি, এইভাবে মনে রাখবো যে বি মাইনাস টু সি, তাহলে এখানে বি মাইনাস সি ভাগ করি, সুবিধা পাবো, আর এখানে বি প্লাস সি মাইনাস টু এ, আর এখানটায় এ মাইনাস বি, এরমভাবে ডিভাইড করে নিলাম। এবার এদিকে দেখাচ্ছি, বা এবার দেখো বি মাইনাস সি এখানে আমি তৈরি করতে চাইছি, কারণ নিচে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি, আর আমি এখানটা মাইনাস রাখতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে কি দিলে সুবিধা হবে, এখানটা আমি যদি সি দিয়ে দিই তাহলে এখানে মাইনাস এ বসানো যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস এ আনতে পারবো, বোঝা গেছে। আর এখানে বি মাইনাস সি, আর এখানে সি মাইনাস এ চলে এসছে বলে আমি এখানে একটা সি মাইনাস এ এদিকে গুণ করলাম, এদিকেও গুণ করব। ঠিক আছে, ব্যালেন্সের জন্য তৈরি করবো, যাতে বিচ্ছেদে মানে কাটলে একটা সুবিধা পাই। ওপরটা তো এরমভাবেই করি, সি মাইনাস এ করি, দেখো সি মাইনাস এ, এটা সি মাইনাস এ ভাঙলাম, এই মাঝে মাইনাস দেবো বলে ঠিক করেছি, তাহলে এবার সি মাইনাস, এবার মাইনাস টু এ আছে, তাহলে এখানটায় আমি যদি এ দিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস টু এ হচ্ছে, আর এখানে মাইনাস বি করে দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি মিলে যাবে। হ্যাঁ, এইভাবে একটুখানি দেখতে হবে, ডিভাইডেড বাই ছিল এ মাইনাস বি, আর যেহেতু সি মাইনাসে এখানে এনেছি এটার জন্য, তাহলে এখানেও একটা সি মাইনাস এ আনলাম, যাতে ব্যালেন্স হয়ে থাকে। ব্যাস এইটুকু সাজানোর পর দেখো এইখানে আমাদের বি মাইনাস সি, সি মাইনাসে এ মাইনাস বি রয়েছে ওয়ান বাইতে, এটা বিচ্ছেদ করলে চলে আসবে। তাহলে এটা বাই এটা যদি করি তো ওয়ান বাই সি মাইনাস এ মাইনাস এটা বাই এটা করলে এটা কেটে গেলে ওয়ান বাই বি মাইনাস সি, এবার এটা বাই এটা করলে ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস এটা বাই এটা করলে এ মাইনাস বি কেটে গিয়ে ওয়ান বাই সি মাইনাস এ। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা ইজিলি বলতে পারি এখান থেকে যে ওয়ান বাই বি মাইনাস সি, ওয়ান বাই সি মাইনাস এ আর ওয়ান বাই এ মাইনাস বি এপিতে আছে, এখান থেকেই আনতে পারি, বা আমরা এটাকে ওদিকেও নিয়ে যেতে পারি, তাহলে টু বাই সি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান বাই বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি। এটা থেকেই আমরা বলতে পারি যে ওয়ান বাই এ মাইনাস বি, ওয়ান বাই বি মাইনাস সি আর ওয়ান বাই সি মাইনাস এ এপিতে আছে, কারণ দেখো এখানে মাঝেরটাকে দুই দিয়ে গুণ করলে প্রান্ত দুটোর যোগফলের সঙ্গে সমান হবে, তাই না? কারণ এ বি সি এপিতে থাকলে টু বি ইকুয়াল টু এ প্লাস সি হয়, তাহলে দুই দিয়ে গুণ, সেটা দুই দিয়ে গুণ হয়েছে এখানে, দেখো টু ইন্টু এটা ইকুয়াল টু হওয়া উচিত ওয়ান বাই বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি, তো সেটাই আছে ওয়ান বাই বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি। তাহলে এটা হলেই আমরা পরের লাইন লিখে দিতে পারবো যে এটা সমান্তর পদ্ধতিতে আছে। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো।